দিনের পর দিন রাজ্য সহ দেশে মহিলাদের উপর অত্যাচার বেড়েই চলেছে, আর সেই অত্যাচার থেকে বন্ধ করতে তৎপর হয়েছে প্রশাসন ও সরকার। যদিও মেয়েদের স্কুলগুলোতে ইতিমধ্যেই বিশেষ নজর দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এদিন মেদিনীপুর শহরে এডিসি রাজনারায়ণ অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ে মহিলাদের সাইবার ক্রাইম এবং শারীরিক দক্ষতা নিয়ে এক প্রস্তুত ট্রেনিং দিল পুলিশ আধিকারিকরা। মূলত অ্যান্ড্রয়েড মোবাইল এবং 5G যুগে এখন পড়ুয়াদের হাতেও মোবাইল এসে গিয়েছে, কারণ মহামারী কোভিডের সময় অনলাইনে ক্লাস শিখিয়ে দিয়েছে পড়ুয়াদের। এখন বিভিন্ন অ্যাকাউন্টে টাকার পাশাপাশি ফর্ম ফিল আপ প্রভৃতি ক্ষেত্রে অনলাইনের ওপরেই আস্থা রেখেছে বর্তমান পড়ুয়ারা। কিন্তু সেই মোবাইল এবং অনলাইনের কাজ করতে গিয়ে ফ্রড এবং সাইবার ক্রাইমে হারিয়েছে টাকা পয়সা, সেই সঙ্গে মান সম্মান। এসবের থেকে বাঁচতে কিভাবে সতর্ক সচেতন হওয়া উচিত সেই বিষয়েও এই দিন ট্রেনিং দেওয়া হয়। এরই সঙ্গে রাস্তাঘাটে বিপদে আপদে আক্রান্ত হলে কিভাবে নিজেকে বাঁচানো যায় সেই বিষয়েও একরকম শারীরিক ট্রেনিং দেয় পুলিশ আধিকারিকরা। এই নিয়ে যথেষ্ট উৎসাহ ছিল এই দিন এই স্কুল পড়ুয়াদের মধ্যে। পুরো অনুষ্ঠানে এই দিন তত্ত্বাবধানে ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুব্রত সরকার, স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামী, এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষিকা সহ কর্মচারী বৃন্দ। এরই সঙ্গে উপস্থিত হয়েছিলেন কোতোয়ালির বিশেষ মহিলা পুলিশ আধিকারিকরা এবং বিশেষ ট্রেনার। আজকে আমাদের স্কুলের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাইবার ক্রাইমের উপরে এবং কিভাবে তারা আত্মসচেতন হবে যে কোনো সময় যদি তাদেরকে আক্রমণ করা হয়, সেই ব্যাপারে একটি প্রশিক্ষণ শিবির মেদিনীপুর কোতোয়ালি থানার সাইবার ক্রাইমের পুলিশ অফিসিয়ালসরা এসে আমাদের ছাত্রীদের অবহিত করলেন এবং এর মাধ্যমে সাইবার ক্রাইম অপরাধের ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা তারা নিতে আগামী দিনে সক্ষম হবে বলে আমরা আশা করি। আমাদের বিশেষত মেয়েদের জন্য অত্যন্ত জরুরি, তারা পথে ঘাটে চলাফেরা করে আর বর্তমান সমাজের উপযোগী, অত্যন্ত উপযোগী। আমরা দেখতে পেলাম বিভিন্ন অফিসিয়ালরা ওরা কি করে নিজেদের বাঁচাবে, সব জায়গাতেই কিভাবে চলবে এবং নিজেদেরকে কিভাবে উপযুক্ত পরিবেশের মতন উপযুক্ত করে তুলবে, তার জন্য অত্যন্ত উপযুক্ত একটি শিবির আমাদের সাথে করা হলো। এতে আমরাও অনেকটাই শিখলাম, আমরা আমাদের দিদিমণিরাও অনেক কিছু শিখতে পারলাম। ডি নিউজ, মেদিনীপুর।